হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে কিন্তু আমি মেজর 14 যে সোসিওলজি সিলেবাস রয়েছে সেই সোসিওলজি সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, যার বিনিময়ে তোমরা পুরো সেমিস্টারের প্যাকেজিং নোটসটা কিন্তু পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে, এবং তোমরা যারা যুক্ত হবে তারা পাবে আমাদের নোটস এবং পিডিএফ আকারে সমস্ত কিছু। ডাউট ক্লিয়ারিং সেশনস হচ্ছে, রেকর্ডেড ভার্সনে ক্লাসেস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, মক টেস্টের সিরিজ এবং লাইভ ক্লাসেস হবে ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে। কিন্তু চলো শুরু করছি আজকের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা। তোমাদের যে হেডলাইন রয়েছে সিলেবাসের সেটা কিন্তু এখানে সোসিওলজিক্যাল রিসার্চ মেথডস রয়েছে, এটা মানে পার্ট 1। ঠিক আছে, কি আছে এখানে? দা কনসেপ্ট অফ সোশ্যাল রিসার্চ, মানে সামাজিক গবেষণার ধারণা সম্পর্কে আমরা জানবো। এখানে রয়েছে মিনিং, অবজেক্টিভস, ফিচার্স এন্ড হচ্ছে ইম্পর্টেন্স, অর্থাৎ সামাজিক গবেষণা কাকে বলে, সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলো কি কি রয়েছে, সামাজিক গবেষণার কার্যাবলী বা বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, নেক্সট ইম্পর্টেন্স মানে সামাজিক গবেষণার গুরুত্ব কি রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে স্কোপ অফ সোশ্যাল রিসার্চ, মানে সামাজিক গবেষণার যে পরিধি মানে স্কোপ মানে সুযোগগুলো কি কি রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে। নেক্সট অবজেক্টিভিটি অ্যান্ড সাবজেক্টিভিটি ইন সোশ্যাল রিসার্চ, মানে সামাজিক গবেষণার অবজেক্টিভিটি এবং সাবজেক্টিভিটি বিষয়টা সম্পর্কেও আমরা জানবো। দেন হাইপোথিসিস, মিনিং, ডেফিনেশন অ্যান্ড রোল ইন রিসার্চ সম্পর্কেও কিন্তু আমরা এখানে এই ইউনিটে পড়বো, ইউনিট নাম্বার 1। ইউনিট নাম্বার 2 তে পড়বো টাইপস অফ রিসার্চ, মানে গবেষণা কত ধরনের হয় সেই বিষয়ে আমরা পড়বো। এখানে বলছে বেসিক অ্যাপ্লাইড অ্যাকশন রিসার্চ রয়েছে, দেন হিস্টোরিক্যাল এন্ড হচ্ছে ইম্পেরিয়াল সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে ডেসক্রিপটিভ, তোমার এক্সপ্লেনেটরি, দেন এক্সপ্লয়রেটরি সম্পর্কে আমাদের কিন্তু পড়তে হবে এবং জানতে হবে। ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3 তে আমরা কি পড়বো? টাইপস এন্ড হচ্ছে প্রেজেন্টেশন অফ ডাটা সিগনিফিকেন্স। ওকে, এখানে রয়েছে প্রাইমারি এন্ড হচ্ছে সেকেন্ডারি ডাটা, এখানে আমরা প্রাথমিক এবং গৌণ তথ্য সম্পর্কে জানবো। দেন তোমার হচ্ছে কোয়ালিটেটিভ এন্ড হচ্ছে কোয়ান্টিটিভ ডাটা সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থাৎ কোয়ালিটেটিভ মানে কি? কোয়ালিটেটিভ মানে যেগুলো ভালো, মানে যেগুলো ভালো তথ্য সেগুলো, আর কোয়ান্টিটিভ মানে প্রচুর তথ্য যেখানে আছে। কোয়ান্টিটিভ মানে কোয়ান্টিটি মানে বেশি বা কমের, কিন্তু কোয়ালিটি মানে যেটা বোঝায় গুরুত্ব মানে ভালোটা, উৎকৃষ্টটা। দেন এখানে ডায়াগ্রামিক প্রেজেন্টেশন অফ ডাটা, মানে এখানে কিছু ডায়াগ্রামিক প্রেজেন্টেশন রয়েছে, অর্থাৎ এখানে বার ডায়াগ্রাম রয়েছে, পাই চার্ট রয়েছে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে পড়বে। এবং হিস্টোগ্রাম বলতে আয়তলেখ সম্পর্কে আমাদের জানতে হবে। দেন রিপোর্ট রাইটিং সম্পর্কেও কিন্তু আমাদের এখানে পড়তে হবে, অর্থাৎ প্রতিবেদন রচনা বা প্রতিবেদন রচনা কাকে বলে সেগুলোর ব্যাপারে, প্রতিবেদন রচনার বৈশিষ্ট্যগুলো, গুরুত্বগুলো, সুবিধা অসুবিধাগুলো, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো এবং পড়বো। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4 এ আমরা কি কি পড়বো? ইউনিট নাম্বার 4 এ পড়বো বেসিক টুলস এন্ড টেকনিক্স অফ সোসিওলজিক্যাল রিসার্চ। এখানে রয়েছে মিনিং, টাইপস, তোমার অ্যাডভান্টেজেস এন্ড লিমিটেশনস। অ্যাডভান্টেজেস মানে সুবিধাগুলো কি কি আছে, লিমিটেশনস মানে অসুবিধা বা সীমাবদ্ধতাগুলো কি কি রয়েছে, প্রত্যেকটা বিষয় পড়তে হবে। প্রথমে রয়েছে অবজারভেশন মানে পর্যবেক্ষণ, ইন্টারভিউ মানে সাক্ষাৎকার, সার্ভে, ঠিক আছে। নেক্সট রয়েছে তোমার কোয়েশ্চেনারি এন্ড হচ্ছে শিডিউল। কোয়েশ্চেনারি মানে প্রশ্নপত্র বোঝায়, এবং শিডিউল মানে তো শিডিউলই মানে বলা হয়। তো এগুলো সম্পর্কে জানবো, এগুলো কাকে বলে, এগুলো কত রকমের হয়, এগুলোর ভালো দিকগুলো বা গুণাবলীগুলো কি কি আছে, এবং এর খারাপ বা অসুবিধার দিকগুলো কি কি রয়েছে, বা লিমিটেশনস মানে সীমাবদ্ধতাগুলো কি কি রয়েছে, সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা পড়বো। ওকে, তো এই ছিল আজকের সিলেবাস। তো যেখানে তোমাদের মেজর পেপার 14 এর উপরে আলোচনা করা হলো, এরপরে তোমাদের আরো দুটো পেপার পড়তে হবে, মেজর পেপার 15 এবং 16, সেগুলোর সিলেবাস নিয়েও আলোচনা করা হবে তোমাদের সঙ্গে ধাপে ধাপে।
তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যদি তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।